আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রবাসী ভাইয়েরা? প্রবাসী ভাইদের কপালের দুঃখ দুর্দশা যাবে না ভাই। যে প্রবাসীদের জন্য রেমিটেন্সের উপরে প্রণোদনা ছিল, সেই প্রণোদনা এখন বন্ধ করে দিতেছে। তার উপর আবার ট্যাক্স বসাইতেছে। প্রবাসী কোথায় যাবে, কোথায় কি করবে? কপালের দুঃখটা প্রবাসীর কখনোই গেল না। প্রবাসে আসার সময় এক হয়রানি হতে হয়। প্রবাসে আসি দালালের মুখে, দালালের খপ্পরে পড়তে হয়। একটা কাজ বলি আরেকটা দেয়, একটা কাজ বলি আরেকটা দেয়, বেতন একটা বলি আরেকটা দেয়, বেতন একটা বলি আরেকটা দেয়। এই প্রবাসীর জীবন শুরুতেই হয় হয়রানি। এরপরে প্রবাস যখন শুরু হয়, স্যালারিটা যখন পায়, যখন দেশে পাঠায়, দেশে মা বাবার কাছে দেয়, বাবা জায়গা কিনে, জমিন কিনে, প্রবাসী নামে কিনে না, ভাই বোনদের নামে কিনে। যখন প্রবাসী প্রশ্ন করে, বাবা আমার জন্য তো জায়গা কিনলে না, তখন বাবার উত্তর দেয়, তোর তো আছে, তুই তো ইনকাম করতেছস না, তোর ভাই বোনে কি ইনকাম করতেছে? এটাই। স্ত্রীকে দিলে স্ত্রী পরকিয়া, প্রেমিককে নিয়ে উড়ায়। স্ত্রীর জায়গা কিনে স্ত্রীর নামে ঘর করে, সেই ঘরে পরকিয়াকে নিয়ে থাকে। প্রবাসীর জন্য থাকে না, প্রবাসী জায়গা বাড়িতে গিয়ে দেখে ওই ঘরে অন্যজনকে নিয়ে আসে, প্রবাসীর জন্য নাই। এই হলো প্রবাসীর দুঃখ। প্রবাসী টাকা যদি ব্যাংকে রাখে, ওই ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যায়, হ্যাক করে নিয়ে যায় প্রবাসীদের টাকা। সর্বশেষ প্রবাসী যখন দেশে যায়, এয়ারপোর্টে নামে, তখন তার প্রবাসী ব্যাগ থেকে সামান নাই হয়ে যায়, সামান থাকে না। তখন প্রবাসী যখন এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করে, তখন প্রবাসীকে অপমানিত করা হয় এখানে এয়ারপোর্টে। আমরা প্রবাসীদেরকে অপমানিত হয় এখানে, অপদস্থ হয় এখানে। কান্নাকাটি করে অনেকজন আসে শুয়ে যায় এয়ারপোর্টের ভিতরে। তখন প্রবাসীদের একটাই আকাঙ্ক্ষা থাকে, আমরা কি বাংলাদেশের নাগরিক? আমরা কি বাংলাদেশে আসলাম, না কোথায় আসলাম? তখন মনে মনে চিন্তা করি যে বাংলাদেশে না জন্মায় যদি ইউরোপ আমেরিকাতে জন্ম নিতাম, তাহলে অনেক ভালো হইতো। এত কষ্ট, এত দুঃখ সহ্য করতে হইতো না। কারণ প্রবাসীদের কপালে এই দুঃখ ছাড়া আর কিছুই নেই। না হলে কেউ বলে না, যখন প্রবাসের টাকাটা মাস শেষে যখন পায়, একটা দিনও পকেটে রাখতে পারে না। এখন টাকাটা উঠানোর সাথে সাথে দেশে পাঠাই দে, প্রত্যেকটা মাসে দেশে পাঠাই দে টাকাটা। যখন প্রবাসী দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখন বাবা বলে এখন আসা দরকার কি, ঘরে কাজ ধরছি, ঘরে কাজটা শেষ হলে পরে আসিস। স্ত্রী বলে এখন আসার দরকার নাই, ছেলে মেয়ে বড় হইতেছে, ছেলে মেয়েগুলার একটু মানুষ করি, তারপর আসিয়েন। এরপরে ছেলে মেয়ে তখন বলে এখন আসার দরকারটা কি, আমরা একটু মানুষ হই, পড়ালেখা বড় হই, আমরা একটু চাকরি বাকরিতে জয়েন করি, তখন আপনি আসিয়েন। এইভাবে প্রবাসীর জীবনটাই কাটে প্রবাসে। দেশে প্রবাসীদের জন্য জায়গা হয় না। প্রবাসে একবার যদি আসি যায়, তাহলে প্রবাসী দেশের জন্য মনে হয় যে বোঝা হয়ে যায়। দেশে গেলে তাদেরকে বোঝা মনে হয় তাদেরকে। প্রবাসীরা একটা মনে হয় যে বোঝা, সে দেশের নাগরিক না, সে কোন দেশ থেকে আসছে, এখানে আসিয়ে বসবাস করতেছে, তাদের জন্য একটা বোঝা মনে হয়। তো প্রবাসী তখন ওই প্রবাসী দুঃখ তখন একটাই মনে হয়, আমি কি বাংলাদেশের নাগরিক, আমি কি বাংলাদেশে আসিনি, আমার বাংলাদেশে আসার কি ভুল হয়েছে, আমার জন্মভূমিতে আসা ভুল হয়েছে মনে হয়। তখন মনে চিন্তা করি, তখন এই দেশে জন্ম না হয় যদি ইউরোপ আমেরিকায় জন্ম নিতাম, কতই না ভালো হইতো। তো এই কষ্টগুলা নিয়ে প্রবাস জীবন চলে। প্রবাসীরা যখন এই 47-48 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে, যারা মিডল ইস্টে আছে, তারা বুঝে এই যে গরমের ভিতরে বাইরে যারা কাজ করে, তাদের এই গরমে কি অবস্থাটা হইতেছে হয়, সেটা একমাত্র প্রবাসী যে সামনে আছে, প্রেজেন্ট থাকে, সেই দেখে। অনেকজনে অনেক কথা বলে, বড় বড় কথা বলে, আমি প্রবাসীর জন্য এটা করতেছি, প্রবাসীর জন্য ওইটা করতেছি। যারা প্র্যাকটিক্যালি আসি দেখে, কিন্তু কেউ দেখে না। তারাও এসির নিচে বসে বড় বড় কথা ছাড়ে প্রবাসীর জন্য এটা করতেছি, সেটা করতেছি। আসলে প্রবাসীদের জন্য কিছুই করা হয় না, কিছুই করে না। প্রবাসীরা কষ্টই থাকি যায়, কপালে দুঃখই থাকে। প্রবাসী আজ মনে হয় যে বাংলাদেশে একটা
বোঝার নাম প্রবাসী মনে হয়, এরকম মনে হয়। কারণ প্রবাসীরা একটু ভালোবাসা চায়। যখন এয়ারপোর্টে যাওয়া হয় তখন তাদেরকে একটু সুন্দরভাবে রেসপেক্ট করলে, এটাই শুধু চাই, আর কিছুই চাই না। আমরা প্রবাসী যারা আছি তারা শুধু এইটুকুই চাই, এই ভালোবাসাটুকু চাই, আর কিছুই চাই না। অথচ যে এয়ারপোর্টের ভিতরে চাকরি করে যারা আনসার বাহিনী, এই আনসার পর্যন্ত প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করে। অথচ এই আনসার প্রবাসী না থাকলে এয়ারপোর্টে আনসার থাকতো না, এয়ারপোর্ট থাকতো না এই প্রবাসী না থাকলে। কিন্তু এই প্রবাসীদেরকে তারা এমনভাবে ভাষা ব্যবহার করে, অনেক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়, দেখা যাইতেছে। তো কি এগুলা আমাদের প্রবাসীরা, আমরা মনে হয় যে বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে যায়। বা প্রবাস থেকে যখন আমরা দেশে যাই তখন আমরা মনে হয় একটা বোঝা হয়ে যাই, কিন্তু আমাদের জন্য কেউ একটু সহানুভূতি দেখায় না, একটু ভালোবাসা দেখায় না। সবাই মনে করে যে এটা একটা বোঝা আসছে, বোঝা আবার কবে চলে যাবে ওই দেশ থেকে, এটাই মনে করে। কিন্তু কেউ ভালোবাসা, কেউ আন্তরিকতা কেউ দেখায় না। ফ্যামিলি থেকে শুরু করে কেউ কোনো পর্যায়ে প্রবাসী কোনো ভালোবাসা পায় না। শুধু দুঃখ, ভালোবাসা, কষ্ট এটাই পায়, আর কিছুই পায় না। কারণ প্রবাসীরা যদি টাকা দিতে পারে ভালো, টাকা না দিতে পারলে ভালো না। কারণ দেশে চলে গেলে তখন তো টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য মনে হয় যে প্রবাসীদেরকে বোঝা মনে হয়। দেশে যখন যায় তারা তখন প্রবাসীদেরকে বোঝা মনে করে, এই ছাড়া আর কোনো কিছু মনে করে না। তখন দুঃখে কলিজাটা ফাটি যায় যে আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি কি বাংলাদেশের নাগরিক, আমি কি বাংলাদেশে আসছি, আমি আমার ফ্যামিলির কাছে আসছি, না আমি অন্য কোথায় আসছি। এটাই যাদের আমার কথাগুলা হয়তো কারো কাছে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে, আমার কথাগুলো হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, যেন রেমিটেন্স দেশে পাঠাইতে পারি, এবং কি আমাদেরকে শুধু একটু ভালোবাসা, একটু সুন্দর ব্যবহার, এটাই আমরা চাই, আর কিছুই চাই না। আমাদের জন্য দোয়া করবেন। আমার কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।